হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বেঙ্গলি মেজর নিয়ে পড়াশোনা করছো, আজকে তাদের মেজর 3 বেঙ্গলি সাজেশনস নিয়ে আলোচনা করব 2025-এর। কেমন 2024-25 তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে সেই এক্সামের আজকে সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের ইউনিট নাম্বার 1 যেটা রয়েছে অযোধ্যা ও লঙ্কা কাণ্ড, সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে, কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। এবং ধারাবাহিকভাবে আমি তোমাদের কিন্তু ক্লাসগুলো দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এবং তোমরা যাতে সমস্ত কিছু কমন পাও তোমাদের কোশ্চেন প্যাটার্নের উপর বেস করে আজকের এই সাজেশনটি। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে জয়েন করবে এবং নোটস পত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 6টা সাবজেক্টের জন্য 699 রুপিস, পুরো সেমিস্টারের কোর্স ফি একবারই পেমেন্ট করতে হবে, আর কোনো পেমেন্ট করতে হবে না। তো বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ প্রথমত আমি 10 নম্বরের প্রশ্নগুলো বলে দেবো। প্রশ্ন মান 10-এর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে। দেখো, অযোধ্যা এবং লঙ্কাকাণ্ডের কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে, অনেক পড়া রয়েছে এখানে। তার মধ্যে আমি কয়েকটা পার্ট বা কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে তুলে ধরছি যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে। প্রথম প্রশ্ন, বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ড থেকে কৃত্তিবাসী রামায়ণের লঙ্কাকাণ্ডে স্বাতন্ত্র কতটা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, পরবর্তী প্রশ্ন, কৃত্তিবাসী তার লঙ্কাকাণ্ড যুদ্ধ বর্ণনায় কতটা নৈপুণ্যের পরিচয় দিতে পেরেছেন তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বাল্মীকি রাম চরিত্রের তুলনায় কৃত্তিবাসের রাম কোন দিক থেকে দুর্বল। লঙ্কাকাণ্ড অনুসরণে কৃত্তিবাসী রামের চরিত্র বৈশিষ্ট্যগুলিকে প্রস্ফুটিত করো। এই প্রশ্নটা হালকার উপর দিয়ে পড়বে কারণ এটা পাঁচেও কিন্তু যেতে পারে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, লঙ্কাকাণ্ডের সূচনায় রাবণের মনে কোন চিন্তা প্রাধান্য পায়। সমগ্র লঙ্কাকাণ্ডে রাবণ চরিত্রকে কৃত্তিবাস কতটা সার্থক করে তুলতে পেরেছেন তা আলোচনা করো। নেক্সট, ইন্দ্রজিৎ কতবার যুদ্ধ করতে আসে। প্রথমবার যুদ্ধে আসার সময় তার সঙ্গে কত হাতি ঘোড়া ছিল। লঙ্কাকাণ্ডে ইন্দ্রজিৎ কতটা বীরত্বের পরিচয় দিতে পেরেছে তা আলোচনা করো। ওকে, 6 নম্বর প্রশ্ন, রাম নাম নাই যাতে এমন যে ধন, পরিত্যাগ করা ভালো নাই প্রয়োজন। উক্তিটিকার সে কোন বস্তু পরিত্যাগ করে একথা বলেছে। তার চারি মাহাত্ম্য লঙ্কাকাণ্ডে কতটা মানে চরিত্র আর কি হবে এটা, চরিত্র মাহাত্ম্য কতটা লঙ্কাকাণ্ডে ফুটে উঠেছে তা আলোচনা করো। ঠিক আছে, অঙ্গদের পিতাকে কার হাতে তার মৃত্যু হয়। লঙ্কাকাণ্ডে অঙ্গদ চরিত্রটি কতটা গুরুত্ব লাভ করেছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কুম্ভকর্ণ কার কাছে কোন বর লাভ করে, সেই বর ব্যর্থ কেন হয়। লঙ্কাকাণ্ডে তার চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালী যেটা রয়েছে কটি কাণ্ডে সমাপ্ত রয়েছে। লঙ্কাকাণ্ড কততম কাণ্ড। এই কাণ্ডে বাংলার লোক জীবনের পরিচয় কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অযোধ্যা কাণ্ড অবলম্বনে কৃত্তিবাসের বাঙালিয়ানার পরিচয় দাও। নেক্সট, সোনার নগরীতে আনন্দ ও বিশ্বাসঘাতকতার সহাবস্থান অযোধ্যা কাণ্ড এর পরিপ্রেক্ষিতে আলোচনা করো। নেক্সট, অযোধ্যা কাণ্ড এর তাৎপর্য ব্যাখ্যা করো। ওকে, এবার প্রশ্নমান 5-এর জন্য বেশ কয়েকটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, যেমন কৃত্তিবাসী রামায়ণের লঙ্কাকাণ্ডতে অঙ্গদের রায়বার অংশটি কতখানি কৃতিত্বের দাবি করে তা নিজের ভাষায় আলোচনা করো। নেক্সট, সাগরের জলযন্ত্র করে তোলপাড়, মধ্য সাগরে যেন পড়িল পাহাড়, কোন প্রসঙ্গে এই উক্তি। প্রশ্নোক্ত উদ্ধৃতিটির সার্থকতা কোথায়। নেক্সট, কৃত্তিবাসী রামায়ণের লঙ্কাকাণ্ড অনুসারে মহি রাবণের জন্মবৃত্তান্ত ও বধ কতটা আকর্ষণীয় হয়ে উঠেছে তার বিবরণ দাও। নেক্সট, সীতার মরণে রাম হইলা অচেতন, এত প্রমাদ বিভীষণ না যেন এতক্ষণ, প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। রামায়ণের লঙ্কাকাণ্ডে সীতার অগ্নিপরীক্ষা অংশটি নিজের ভাষায় লেখো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। পরবর্তী প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণে কবি কৃত্তিবাস লঙ্কাকাণ্ডতে কোথায় মৌলিকতা দেখিয়েছেন তা আলোচনা করো। হনুমানের কালনেমি বধ অংশটি স্বভাষায় লিপিবদ্ধ করো। নেক্সট, হনুমানের লক্ষণের জন্য ঔষধ আনার বৃত্তান্ত আলোচনা করো। রাম বলে আমি কারো চর নাহি মারি, চর কারা। রাম হত্যা না করার মধ্যে কোন ছবি ফুটে ওঠে। শ্রীরামের ভক্ত নাই তোমার সমান,
তোমার জানেন রাম, রামে তুমি। হ্যাঁ, কে কাকে বলেছে, বক্তার কোন চরিত্র এখানে ফুটে উঠেছে। নেক্সট, রাম রাম বলিয়া রাজা পড়িল ভূমিতলে, কোন রাজার কথা বলা হয়েছে, তার মৃত্যু হয় কোন বাণে, সেই বাণকে কিভাবে নিয়ে আসে। পরবর্তী প্রশ্ন, পুত্র শোকে মন্দোদরী হইলা মূর্ছিত, পুত্রকে, এই ঘটনার প্রেক্ষিতে মন্দোদরীর চরিত্র বর্ণনা করো। দেন লঙ্কাকাণ্ডতে হাস্যরসেরও অবতারণা করেছেন কবি কৃত্তিবাস, যে কোনো একটি প্রসঙ্গ উত্থাপন করে কবির পটুত্ব নির্ধারণ করো। দেন পরসেবা করিয়া করিলা বংশনাশ, কতকাল তোমার নরকে হবে বাস, কে কাকে বলেছে, প্রসঙ্গ উল্লেখ করো। নেক্সট, শ্রী রামচন্দ্রের অধিবাসের মুহূর্তটি অযোধ্যাকাণ্ডের কাহিনী অবলম্বনে সংক্ষেপে লেখো। নেক্সট, অযোধ্যাকাণ্ডে তমসা নদীর কূলের যে অপরূপ সৌন্দর্য প্রকাশিত হয়েছে তা তোমার নিজের ভাষায় লেখো। নেক্সট, অযোধ্যাকাণ্ডের গুহক চণ্ডাল কাহিনীর তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, অযোধ্যাকাণ্ডের জয়ন্ত কাকের প্রসঙ্গটি তোমার ভাষায় বা তোমার নিজের ভাষায় লেখো। অন্ধমুনির প্রসঙ্গটি আলোচনা করো। এবার প্রশ্নমান 2 তোমাদের কিছু প্রশ্ন আসে, যেমন নল, নীল এবং অঙ্গদ, জাম্ববান, হনুমান এদের পিতার নাম কি। রাবণের প্রথম দিনের যুদ্ধে রাবণ ও সুগ্রীবের যুদ্ধের বর্ণনা দাও। দেন মন্দোদরীর সতীন সংখ্যা কত, তিনি কার পূজা করেন। কুম্ভ কিভাবে মারা গেল। কৃত্তিবাসের রামায়ণের লঙ্কাকাণ্ডের সূত্রপাত কোন চরণ দিয়ে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, শ্রীরাম পাঁচালী কার লেখা। সাতকাণ্ড রামায়ণে কতগুলি শ্লোক আছে। কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ডে কোন কোন ঘটনার কথা বলা হয়েছে। দেন দশরথ রামের কুলপুরোহিতের নাম কি। রামের রথের চালক সারথীর নাম কি ছিল। দেন রামের মায়ের নাম কি। রামের মা কোন দেবদেবীর পূজা করতেন। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, রাম লক্ষ্মণ সীতা বনবাসের সময় কোন বনে গিয়েছিল, সেখানে তাদের জীবন কেমন ছিল। অযোধ্যাকাণ্ডে উল্লেখিত 4টি নদীর নাম লেখো। শ্রীরামের চণ্ডাল মিত্রের নাম কি, সে কোথায় বসবাস করত এবং রাম কখন তার সাথে দেখা করেছিল। দেন চিত্রকূট পর্বতে কোন মুনি বসবাস করতেন, তিনি রামকে কোন দেবতার অংশ বলেছেন। ভরত বনে এসে রামের কাছ থেকে কি নিয়েছিলেন, ভরত কোথায় তার রাজপাট করেছিল। দেন অযোধ্যাকাণ্ডের শেষ শ্লোকটি লেখো। এই কয়েকটাই তোমাদের সাজেশন ছিল 10, 5 এবং 2 এর জন্য। তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও তোমরাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো www.gyanjyoti.info অথবা NIL_NIVA নামেও কিন্তু তোমরা সার্চ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।